আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে যে অবস্থাতেই আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর এখন এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, মানে খুবই হালকা বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো সেটাই আমি দেখছিলাম আর কি, ব্যালকনিতে দাঁড়িয়ে। তো আবহাওয়াটা অনেক মেঘলা ছিল। আর আজকে আমি কিছু ইনডোর প্ল্যান্ট লাগাবো, তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এখানে যে আমার ব্যালকনিতে অনেকগুলো ইনডোর প্ল্যান্টের গাছ আছে, তো আমি সেখান থেকে কিছু কাটিং করে এনেছি। এনে তারপরে এখন আমি নতুন করে আরও কিছু পটের মধ্যে আর কি লাগিয়ে দিব। আর সেই সাথে আমি অন্যান্য বিষয়ে আপনাদের সাথে একটু কিছু কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েক ধরনের আমি গাছ এনেছি আমার ব্যালকনি থেকে। তো সেগুলো আমি এখন এই যে কাটিং করে নিচ্ছি। তো এগুলো আমি ছোট ছোট করে আর কি কেটে নিব। তো এভাবে করে কেটে নিলে তারপরে আমি গাছগুলো লাগাতে আমার অনেক সুবিধা হবে। আর আমি আগেই পটের মধ্যে মাটি দিয়ে আর কি ফিল আপ করে নিয়েছি। তো এখন এই যে আমি ফার্স্টে যে গাছটা কাটলাম ওই গাছটার নাম আমি জানি না, তো সম্ভবত বেবি টেয়ার্সের গাছ। আর এটা হচ্ছে মানি প্ল্যান্টের গাছ, তো এটাও আমি ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি। তো এই তো আমি এখন এই যে কাটিং করে নিচ্ছি মানি প্ল্যান্টের গাছগুলো। তো কাটিং করে নিয়ে তারপরে আমি লাগিয়ে দেবো, আর আমি কিভাবে লাগাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমার গাছগুলো কাটিং করে নেওয়া হয়ে গেছে। আর এখন এই যে আমি মাটি রেডি করে নিয়েছি। তো আমি পটের মধ্যে মাটি দিয়ে দিয়েছি, আর সে সাথে চা পাতা আর ডিমের খোসা দিয়ে দিয়েছি। তো এভাবে আর কি মাটিটা আমি তৈরি করে নিয়েছি। আর এখনই যে আমি মানি প্ল্যান্টের যে কাটিং করেছিলাম, তো সেই কাটিংগুলো আমি একটা একটা করে মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এভাবে করে দিলেই হয়ে যাবে, আর তেমন কোনো কিছু করা লাগে না। জাস্ট এভাবে করে রেখে দিলেই হবে। আর যখন মাটিটা শুকিয়ে যায় তখন মাটি মানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলেই হবে। তো এভাবে করে আমি অনেকগুলো গাছ আর কি তৈরি করেছি। তো তো আপনারা দেখতে থাকুন। আর বিজনেসের যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, তো সেই বিজনেসের আইডিয়াটা আমার এই গাছ লাগানো বা এই ইনডোর প্ল্যান্ট লাগানো থেকে আইডিয়াটা আমার মাথায় এসেছে। তো এভাবে করে আমরা ইনডোর প্ল্যান্ট কিন্তু বাসায় লাগাতে পারি, আর লাগিয়ে এটার এই এই জিনিসের একটা বিজনেস আমরা করতে পারি। তো ইনডোর প্ল্যান্টে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে। আর এই মানে প্রত্যেকটা গৃহিণীরা বা যারা ঘর সাজাতে ভালোবাসেন তারা কিন্তু ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে আর রিয়েল প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে কিন্তু খুবই ভালোবাসেন। আর আমিও রিয়েল প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে অনেক বেশি ভালোবাসি। তো আসলে আমি আমার শখের বশেই রিয়েল প্ল্যান্টগুলো আমি এভাবে করে কাটিং করে করে কিন্তু লাগাই, আর আমার কিন্তু অনেকগুলো হয়ে গেছে এরকম। তো আমার পাশের ফ্ল্যাটের ভাবি কিন্তু আমার কাছ থেকে গাছ নেয়। তো আগেও আমার কাছ থেকে গাছ নিয়েছে, তো আমি এমনি এমনি দিয়েছিলাম। তবে ইদানিংকালে ওই ভাবিটা আর কি আমার কাছ থেকে কিনে নিচ্ছে। তো ভাবি বলছেন যে আপনি গাছ তৈরি করেন, আমি আপনার কাছ থেকে কিনে নিব। আর ভাবির কাছ থেকেও কিন্তু অনেকে নিচ্ছে। তো ভাবি আমার কাছ থেকে নিয়ে তারপর সেগুলো আবার অন্যদেরকে দিচ্ছে। তো এই বিজনেসের আইডিয়াটা কিন্তু আমার এখান থেকে এসেছে আমার মাথায়। কারণ ভাবি যদি আমার কাছ থেকে গাছ কিনে তাহলে তো এটা আমার কাছে একটা বিজনেসের মতো হয়ে যাচ্ছে। তো এই কারণে আমি এখন চিন্তা করেছি যে আমি অনেক বেশি গাছ তৈরি করব। মানে ছোট ছোট অনেকগুলো টব কিনে আনবো, এনে তারপরে আমি এভাবে করে কাটিং করে করে গাছ তৈরি করব। আর তারপরে আস্তে আস্তে আমি অনলাইনে বিজনেস করা শুরু করব। তো আমি এই ধরনের একটা আইডিয়া করেছি। আর এই আইডিয়াটা আমি আমার হাজব্যান্ডের সাথেও শেয়ার করেছি। তো আমার হাজব্যান্ডও সাপোর্ট করছেন। তো আমার হাজব্যান্ডও বলছেন যে এটা খুবই ভালো, তো ঘরে বসে এরকম যদি বিজনেস করা যায় তাহলে তো খুবই ভালো হয়। আর এরকম তো অনেক মহিলারাই ঘরে বসে অনলাইন বিজনেস করছে।
আর তাছাড়া আমি আসলে গাছপালা অনেক ভালোবাসি। তো গাছ সম্পর্কে আমার মোটামুটি কিছু ধারণা আছে। তো এই কারণে আমি গাছ নিয়েই আর কি কাজ করতে চাই। তো এভাবে আমার মাথায় আর কি এই বিজনেসের আইডিয়াটা এসেছে। তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনাদের কাছে যদি ভালো লাগে আমার এই আইডিয়াটা, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা। তো এখানে যে আমি আরেকটা গাছ আমি লাগিয়ে নিচ্ছি, আর এটা একটা ঝুলন্ত টব। আর এই টবের মধ্যেও আমি কিছু গাছের কাটিং নিয়ে এসেছি, এনে তারপর সেগুলো আমি লাগিয়ে নিলাম। আর এখানে যে আরেকটা গাছ আমি লাগাবো, তো এটা হচ্ছে আমার স্পাইডার প্লান্ট। তো স্পাইডার প্লান্টেরও আমি এখানে কাটিং করে এনেছি, মানে গোড়া থেকে কয়েকটা গাছ তুলে এনেছি, এনে তারপরে আমি এখন আরেকটা টবের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এছাড়াও আমার স্নেক প্লান্ট আছে, আমার ছাদ বাগানে অনেক স্নেক প্লান্ট আছে। তো আমি ভাবছি যে সেখান থেকে আরও বেশি গাছ আমি ছোট ছোট টবের মধ্যে লাগিয়ে নিব। তো আসলে সমস্যা হচ্ছে যে ছাদে যেহেতু আমাদের গাছ রাখতে দেয় না বাড়িওয়ালারা, মানে অল্প কিছু রাখতে দিয়েছে, বেশি রাখতে দিবে না। তো আমি বিজনেস করতে হলে আমার তো অনেক জায়গা লাগবে। তো আসলে আমি চিন্তা ভাবনা করতেছি কীভাবে কী করা যায়। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের কাছে আমার এই বিজনেসের আইডিয়াটা কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও কিন্তু এই বিজনেসটা এইভাবে করতে পারেন। তো এই তো আমার গাছগুলো লাগানো হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে আরও গাছ লাগাবো। তবে আমার টব নেই। তো আমি একসময় মার্কেটে গিয়ে অনেকগুলো টব নিয়ে আসবো, ছোট ছোট সাইজের, এনে তারপরে গাছ লাগাবো আরও। তো সেগুলো আপনাদের সাথে পরবর্তীতে ইনশাল্লাহ শেয়ার করব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন আপু ভাইয়ারা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। তো আমি আমার ব্যালকনিতে গাছটা রেখে দিলাম ঝুলিয়ে, গ্রিলের সাথে ঝুলিয়ে গাছটা রেখে দিলাম। আর এই তো এখন চলে এসেছি আমি কিচেনে রান্না করার জন্য। তো আজকে দুপুরবেলা আমি রান্না করব হচ্ছে পটল ভর্তা। তো পটল ভর্তা রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই রেসিপি অবশ্য আমি আগেও অনেকবার শেয়ার করেছি, তারপরেও আজকে ভাবছি যে আরেকবার একটু শেয়ার করব। আর এখানে এই যে পটলের খোসাগুলো আমি রেখে দিয়েছি, পরবর্তীতে আমি এগুলোতে ভর্তা বানাবো। আর এখন এই যে আমি পটলগুলো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে তারপরে আমি লবণ দিয়ে আর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো পটলের খোসা ভর্তাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু পরবর্তীতে পটলের খোসা ভর্তা করে আর কি খেয়েছি, তো সেটা আর রেকর্ড করিনি। তো পাশের চুলায় আমি টক মানে খাট্টা আর কি বসিয়ে দিয়েছি, টমেটোর খাট্টা। তো গত ভিডিওতে তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম টমেটোর খাটাই বা খাট্টা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাসায় টমেটোর খাট্টা আসলে কত পরিমাণে চলে। তো প্রত্যেক দিনে আমার মেয়েদের জন্য রান্না করতেই হয়। তো যাই হোক, এখানে যে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি সরিষার তেলের মধ্যে। তো আমার পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি পটলগুলোকে সিদ্ধ করে তারপরে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তো এখানে যে আমি পটলগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এখন এই যে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পরিমাণ মতো আর কি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে হালকা আর কি ভেজে নিব, হালকা লালচে করে আর কি ভেজে নিব। তো আসলে ভর্তা তৈরি করতে গেলে আমার ছোটো মেয়ে পেঁয়াজ খায় না। তো আমার ছোটো মেয়ে পেঁয়াজ দেওয়ার কারণে কিন্তু এই ভর্তা খাবে না, পেঁয়াজ ছাড়া করলে খেত। তো মাঝে মাঝে ওর জন্য আলাদা করে আমি তৈরি করি, আবার মাঝে মাঝে করা হয় না। তো এখন এই যে আমি পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে আমি ম্যাশ করে রাখা পটলগুলো দিয়ে দিলাম।
তো দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে এখন মিক্স করে নিব। আর এ পর্যায়ে আমি কিছু শুকনো মরিচ লবণ দিয়ে গুঁড়া করে নিয়ে তারপরে সেই শুকনো মরিচগুলো আর কি দিয়ে দিলাম। দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে আর কি নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর লবণটা চেখে দেখবো যে হয়েছে কিনা। তো এই তো এভাবেই আমি পটলের ভর্তা করে থাকি। তো এই পটলের ভর্তাটা আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেন। তো এখন এই যে আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব। তো এই তো হয়ে গেল আমার মজাদার পটলের ভর্তা। আর আজকে দুপুরবেলার রান্নাবান্নায় ছিল হচ্ছে পটলের ভর্তা, তারপরে ভেন্ডি ভাজি, আর সেই সাথে টক রান্না করেছি, মানে টমেটোর খাটায় রান্না করেছি। আর সেই সাথে মাছ আছে, মাছ ভুনা করেছিলাম আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আর আমার বাচ্চারা বলছিল যে ওরা মাছ ভাজা খাবে, তো এই কারণে ওদের জন্য মাছ ভাজা করে দিব। তো এই আজকে আমাদের দুপুরের খাবার দাবার। তো এই তো এখানে যে আমি এটা যে পটলের ভর্তাটা, তো আমার হাজব্যান্ড আগে খেয়ে নিয়েছেন, যেহেতু ওনার কাজ আছে, কাজে যাবেন, তো এই কারণে। আর এই তো এখানে যে টমেটোর খাটাই, আর এখানে যে ভেন্ডি ভাজি। আর এই ভেন্ডিগুলো আমাদের বাগানের ভেন্ডি, তো এগুলো কিন্তু খুবই কচি আর অনেক মজার। আর এখানে যে মাছ ভুনা, তো মাছ ভুনা অল্প পরিমাণে করেছিলাম, যেহেতু আমরা দুইজন খাবো। আর আমার বাচ্চাদের জন্য আমি মাছ ভাজা করে দিব। তো এই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।